শায়েখ দামাত বারাকাতুহুম বলেন যে এই এমনিতে আমরা যে বাংলা ওয়াজ করি এরকম 1 কোটি 1000 কোটি ওয়াজের চাইতে অনেক দাম। আমরা তো ওয়াজ করে আপনারে বললাম যে এই আমল কইরেন, ওই আমল কইরেন, ওইটা কইরেন, ওইটা কইরেন। তা আমরা জিজ্ঞাসা করলাম যে ঠিক কিনা? আমি বললাম ঠিক। করবেন তো ইনশাআল্লাহ? তো এই যে করবেন তো ইনশাআল্লাহ, তো দায়িত্ব নিলেন, কিন্তু করবেন কখন? বুঝলেন না? পালন করবেন কোন দিন? এরকম কত ঠিক কত ইনশাআল্লাহ বলে রাখছেন। প্রতিটা ইনশাআল্লাহ একটা একটা ওয়াদা। প্রত্যেকবার যতবার আপনি বলছেন ইনশাআল্লাহ, তাহলে এটা ওয়াদা করলেন না? তাহলে প্রতিটা ইনশাআল্লাহ ওয়াদা। এখন সেই ওয়াদাগুলো যদি পালন না করেন তো আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। জবাব দিন। যেন আমি অনেক সময় বলি যে আমরা শুধু হাসরের ময়দানে ইনশাআল্লাহর ফিডাটি যদি দেয় আল্লাহ একদম ইনশাআল্লাহর ফিডাতেই সাইব, মানে যে বান্দা তুমি মোট এত হাজার এত লাখ ইনশাআল্লাহ বলছিলা, কিন্তু সেগুলো রয়ে গেছে আমল তোমার। ইনশাআল্লাহ কইয়া তুমি করছো, বলছিলা যে করবা কিন্তু করো নাই, শুধু এগুলো ফিডা ডালো, তাই গেলে একবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ ফিডা লাগলো। এই জন্য হযরতের একটা অভ্যাস হলো সবসময় যে উনি নগদ আমল করাইতে চেষ্টা করেন। বলে যে এখন পড়েন, এখন পড়েন, এখন শুরু করেন, এখন বলেন। এই যে একটা মানসিকতা সাহেব সবসময়। এই জন্য তাসবিহের প্রতি, জিকিরের প্রতি খুব গুরুত্ব দেয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ এগুলো ছোট ছোট হ্যান্ডবিল, ছোট ছোট ফেস্টুন, এরকম পিচ্ছি পিচ্ছি কাগজ, বহু আঙ্গিকে এই তাসবিহগুলো সুদর্ণপুর থেকে আমাদের শায়েখের মাদ্রাসা থেকে এগুলো ছাপানো আছে। এগুলো বিক্রি করে দেয়, অল্প কয় টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। কেউ যদি এগুলো সারাক্ষণ পকেটে রাখে, কোন আলেম থেকে, নিজেদের মসজিদের ইমাম থেকে একটা দুইটা করে করে দোয়া মস্ক করে, যেহেতু আমার এটা একটা শিখায় দেয়, আপনি একটা 1 সপ্তাহে পড়েন, একটু করে শব্দ মুখস্থ করলে একদিন দেখা যাবে আপনার ফজর এবং মাগরিবের পরে সবগুলো তাসবিহ শিখা হয়। ছোট ছোট বাচ্চারা নয়তো শিখে কেমনে? বারবার পড়তে পড়তে শিখে। 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা এত সুন্দর সুন্দর 40টা হাদিস বলে, এতগুলো দোয়া বলে। তো এই বাচ্চা যেহেতু পড়তে পড়তে বলতে বলতে পারে, আপনিও পারবেন, আপনিও পারবেন। বয়স্ক লোক পারবে না, এটা কোরআন শরীফের কোথাও তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে নাই যে আগে পড়ে নাই, পরে আর পড়তে চাইলে পারবে না, এমন কিছু আছে কি? এমন তো নাই। তাইলে আপনি আমি অনেক সময় আমরা এটা খামখেয়ালি করছি যে না হুজুর এই বয়সে শিখছি না, ছোটবেলায় গুরুত্ব দিচ্ছি না, এখন আর শিখলাম না। তো এটা তো কোনো কথা না। ঠিক আছে, ছোটবেলায় পড়েন নাই, ভুল হইতেই পারে, বেশ দেওয়াল হইতে পারে, গুরুত্ব দেন নাই, এখন দেন, এখন গুরুত্ব দেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কষ্ট করে কোরআন শরীফ পড়ে, ঠিকা 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 ঠিকা, তো আল্লাহ তাআলা তাকে প্রতি শব্দে প্রতি অক্ষরে ফালাহু আজরান, ডবল ডবল দ্বিগুণ নেকি দান করে। আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব আছে, আসছে, কই জানি উনি কই গেল? উনি আমি দেখছি মসজিদে হারামে আমাদের সাথে হজ উমরার সফরে, উনি একজন অ্যাডভোকেট। তো ওনার ছেলে হাফেজে কোরআন, ছেলের কোরআন শরীফ পড়ার উৎসাহে উনি নিজে কোরআন শরীফ শিখছে, কিন্তু খুব কষ্ট করে পড়ে, ঠিক আছে, এক এক শব্দ বলতে ওনার খুব কষ্ট হয়। তাই আমি বললাম হারাম শরীফে একদিন মক্কা শরীফে আপনার এই প্রতি অক্ষরে অক্ষরে দ্বিগুণ, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, ফালাহু আজরান, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ নেকি দান করবেন। একটা হলো তেলাওয়াতের নেকি, একটা হলো কষ্ট করে যে ঠিকা ঠিকা পড়তেছে ওই নেকি আল্লাহ তাআলা। এজন্য বান্দা যদি শেখার উপরে থাকে আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু আপনি পাত্তাই দিলেন না কথাটা, কোন দোয়া, কোন তাসবিহ, কোরআন শরীফের কোন আয়াত, সূরা, কেরাত, এটার কোনো গুরুত্বই দিলেন না, তাইলে এটা উচিত না। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো, এবং বিশেষ করে সকাল সন্ধ্যার তাসবিহ সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা
ইমানদার বান্দাকে আদেশ করছেন, এটা আমাদের উপরে হুকুম। নামাজ যেমন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়তে সরাসরি আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এটা সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। তাহলে আপনার উপরে তো আল্লাহর একটা আদেশ, আপনি পড়বেন না কেন? আপনি শিখবেন না কেন? কোরআন কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ জিকির করেন। নবীজিকে বলছেন আপনি প্রয়োজনে অন্তরে অন্তরে জিকির করেন, প্রয়োজনে আওয়াজ ছাড়া শব্দহীন জবান দিয়েই জিকির, তবে কোনো শব্দ নাই তবে করেন, প্রয়োজনে হালকা শব্দে আওয়াজে করেন, কিন্তু সকাল সন্ধ্যার তাসবিহ ঠিক রাখেন। হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। এই আল্লাহ তাআলা বলছেন সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করুন অন্তরে অন্তরে, অথবা শব্দহীন মুখে, অথবা হালকা শব্দে। হালকা শব্দে তো আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান আপনি কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। এটা স্পষ্ট, সকাল সন্ধ্যার যে তাসবিহ পড়ে না সে গাফিল। বুঝেন নাই? গাফিল বলছে না আল্লাহ, হচ্ছে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তাহলে বোঝা গেল সকাল সন্ধ্যার তাসবিহ যে পড়ে না সে গাফিলদের অন্তর্ভুক্ত, সে গাফিলদের অন্তর্ভুক্ত। আর সমস্ত গাফিলের ঠিকানা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সমস্ত গাফিলের ঠিকানা জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন আমি বহু সংখ্যক জিন এবং মানুষ দ্বারা জাহান্নামকে পূর্ণ করব। এই যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে পূর্ণ করবে, ওই আয়াতের শেষ শব্দ হলো আল্লাহ বলেন উলাইকা হুল গাফিলুন। কেন এরা জাহান্নামী হলো? আল্লাহ বলেন মূলত এরা ছিল গাফিল। এরা ছিল কি বলে? গাফিল ছিল। এজন্য আল্লাহ তাআলার জিকির করা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়া, এটা নিজেকে গাফলত থেকে বাঁচানোর একটা মাধ্যম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা কার্যকর মাধ্যম। জন্য এটা শেখা দরকার। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা নবীকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, ছাত্ররা মেহমান বাইরে গেলে তোমরা জায়গা ছেড়ে দিও, কেমন? তো আল্লাহ তাআলা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী বন্ধু, দেখেন নবীজিকে বলছে সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহকে ডাকে আপনি নিজেকে মজবুতের সাথে তাদের সঙ্গী বানান, তাদের সঙ্গী বানান। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই সকাল সন্ধ্যার কথাই আল্লাহ বারবার বলছে, ঈমানদারদের ব্যাপারেও বলছে, নবীদের ব্যাপারেও বলছে, নবীজির ব্যাপারেও বলছে, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এই কথাইটা বারবার বলছে। সমস্ত তাসবিহগুলোর ফজিলতের মধ্যে সকাল সন্ধ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, আবার মাগরিবের পরে একবার পড়ে, তো তার আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ক্ষেত্রে শুধু মৃত্যুটাই বাধা, মরলেও তো জান্নাতে গেছে। এই সকাল সন্ধ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা ফজরের পরে যে একবার সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে যে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লো, তো সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। সন্ধ্যাবেলায় যে আবার পড়লো, তো ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে একটা স্টেশন সকাল থেকে সন্ধ্যা, আবার আরেকটা স্টেশন সন্ধ্যা থেকে কি সকাল। এই ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতাদের এক গ্রুপ জমিনে ডিউটি করে,
সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত ফেরেশতাদের আরেক গ্রুপ জমিনে ডিউটি করে। তাহলে সকাল সন্ধ্যার একটা টার্নিং, এই সময়ের গুরুত্ব আছে, গুরুত্ব আছে। এজন্য সকাল সন্ধ্যার তাসবিহ খুব ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে শেখা উচিত, পড়া উচিত, পড়া উচিত। আপনি 10 বছরও যদি শিখতে না পারলেন, 5 হয়ে যাচ্ছে অ্যাডভোকেটের নামসা। আপনার কথা বলছিলাম একটু আগে, এই যে উনি আসছেন, ওনার ছেলে অনেক সুন্দর হাফেজ, আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করেন। ছেলে বলছে দেখে এরপরে কোরআন শরীফ শেখা শুরু করছে, তো পরে মাশাআল্লাহ ওনার কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে এখন। তো এই জন্য বললাম সকাল সন্ধ্যার তাসবিহ গুরুত্বের সাথে আদায় করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুবার এই কথাটা বলছেন। এই জন্য আমার অনুরোধ রইল, মাঝখানে আবারও গুরুত্ব দিয়ে বললাম, আপনারা যদি তাসবিহ গুলো গুরুত্বের সাথে শিখেন, তাসবিহ, দোয়া, জিকির, এটা মুমিনের সম্পদ, মুমিনের সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। হে আল্লাহর নবী, ইসলামী শরীয়তের অসংখ্য বিধান, বহু বিধান, বহু সময় আলাদা আলাদা এক একটা এক এক সময় আদায় করতে হয়। কখনো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হলে আদায় করতে হয়, রমজান মাসের রোজা রমজান আসলে আদায় করতে হয়, যাকাত বছর শেষে একবার হিসাব করে দিতে হয়, হজ তো হজ্জের মাসে শাওয়াল, জিলহজ মাসে ওই সময় হজ্জের জন্য আদায় করতে হয়। সব ইবাদত এক একটা এক এক সময় আদায় করতে হয়। কিন্তু আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, ফামুরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি, ইয়া রাসূলুল্লাহ আমারে এমন একটি আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি, টাইম টুইম বুঝি না, আমি সারাক্ষণ করব, এমন একটি আমল আমারে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। সেই আমলটা হলো তুমি তোমার জিহ্বাকে সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দিয়া ভিজায় রাখবা। সুবহানাল্লাহ। ইসমাম ভাই চেয়ার নাই, ওই চেয়ার দাও, ওই রিফাত চেয়ার দাও, আছে আছে চেয়ার আছে। তো লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। দেখেন আমি এই যে এখন কথা বলতেছি, তো বারবার থুতু ভিতরে থেকে দিতে হয়, মানে কথা বললেই জিহ্বা ভিজে, এটা স্বাভাবিক, আপনারও আমারও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজায়া রাখবা। তার মানে জিকিরই এমন আমল যে আমলের কোনো টাইমও নাই, টেবিলও নাই। আমরা বলি না টাইম টেবিল নাই, তো কি নাই, কোনো টাইমও নাই, টেবিলও নাই, অর্থাৎ জিকির সারাক্ষণ। জিকির কতক্ষণ? সারাক্ষণ, সারাক্ষণ, সারাক্ষণ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আনলিমিটেড যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির। 10,000 বার না, বেশি বেশি। 1 লক্ষ বার না, না বেশি বেশি। 2 লাখ বার না, না বেশি বেশি। মানে আপনি কোন সংখ্যা দিয়ে মাহদুদ করা যাবে না। 1 কোটি বার, এটাও তো বেশি না, এত বেশি করুন না, বেশি বার, বেশি বেশি বেশি, সোজা হিসাব, বেশি 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 বেশি। এজন্য আমরা এটা জরুরি আমল। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, ওনার জিন্দেগীর সবচেয়ে বেশি মেহনত এটার উপরে। এক একজন বুজুর্গের এক এক দিকে মেহনত বেশি থাকে। এটা আমি বহুবার বহু মাহফিলে সুদর্ণপুরে অনেকবার এটা বলছি, যে এক এক বুজুর্গের এক একটা রং থাকে, এক একটা দিকে নেশা থাকে, এক এক দিকে ঝোঁক থাকে। এক এক বুজুর্গের, প্রত্যেক বুজুর্গের আলাদা আলাদা রং আছে, ঢং আছে, অর্থাৎ ওনার এই দিকে চাপ দেয় বেশি, এক একজন এক এক দিকে এমন জোর দেয়। আমার ঢালকানগর হযরতের বয়ান শুনবেন, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন 1 ঘন্টা বয়ান শুনবেন। তো বয়ানের মধ্যে দেখবেন একটু পর পরে কইতেছে, ভাই নজর হেফাজত করো, নজর হেফাজত করো, নজর হেফাজত, নজর হেফাজত করো। এই এক কথার উপরে জিন্দেগি। আমাদের যাত্রাবাড়ি হযরত আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের বয়ান শুনবেন, হযরত একটু পর পর করে সুন্নাত জিন্দা করো, সুন্নাত জিন্দা করো। এই যে এক এক বুজুর্গ এক এক দিকে, এক একটি আমলের দিকে, আল্লাহরই কুদরতে যেন আল্লাহ তাআলা প্রত্যেক জামানার বুজুর্গদের মাঝে
আল্লাহ তাআলা যেন শরীয়তের বিভিন্ন আমল আমার মনে হয় বন্টন করে দেয়, তুমি এদিকে চাপ দাও, তুমি এদিকে চাপ দাও, ঠিক না? মানে এটা একটা কুদরতি নিজাম, কুদরতি ভাবে এক একজন আল্লাহ তাআলা এক এক দিকে। আল্লামা মামুনুল হক কথা বললেই উড়ে লাগবে সব, আল্লাহ তাআলার কুদরত এটা, ওদেরকে আসতে কই পারে না। কেউ বলতে গেলে কাঁদতে শুরু করে, আর কেউ বলতে গেলে হুঙ্কার ছাড়ে, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর। এই জন্য বললাম আল্লাহ তাআলা প্রত্যেক বুজুর্গদের এক একজনকে এক এক দিকে ঝোঁক দেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের খুব বেশি ঝোঁক আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। প্রতিটা ঈমানদার তার জবান আল্লাহ তাআলার জিকিরে ভরে যাবে, কলিজা আল্লাহ তাআলার জিকিরে ভরে যাবে। এটা বেশি হযরতের একটা জজবা। সারাক্ষণ যাই বয়ান করে তো শেষ পর্যন্ত কথা এসে এখানেই থামে যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। এই জন্য আমার এই নামাজের একটু আগে হযরতের সাথে যে আরিফ ফোন করে হযরত সাহেব জানাইছে যে যেমন আমারে বলেন তাসবিহ পড়তে হবে, মাগরিব আমি আসতেছি। এই জন্য বললাম তাসবিহাতের গুরুত্ব দেওয়া, জিকিরের গুরুত্ব দেওয়া। বিশ্বাস করে অনেক মানুষ আছে, হ্যাঁ ওই দেখেন জিকির লইয়া বইয়া দেখলো মিয়া, তসবিহ লইয়া বইয়া দেখলো না। আমরা কি বইয়া দেখতে গেছি? আপনি তসবিহ লইয়া হাঁটেন, আপনার জন্য অসুবিধা হয় বইয়া থাকতে, আপনি হাঁটবেন না, সমস্যা কি মিয়া? আপনি তসবিহ না পড়বেন, আপনারা মানা করছি। হ্যাঁ আপনারা হুজুররা এনো এই সমস্ত তসবিহ ফাকরি লইয়া বসে রয়েছেন না, আপনি হাঁটেন না, আপনি দৌড়ান, আপনার অসুবিধা নেই। কোন আরো বড় কাজ করার জন্য ইসলামী শরীয়তের ছোট্ট আমল, আদনা আমল কেউ কি ছেড়ে দেওয়ার কোনো অনুমতি আছে? না, আমাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এটা হলো বড় টার্গেট। তো এই জন্য আমি নামাজ ছেড়ে দিলে হবে নাকি? এই জন্য আমি আপনার সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহাত, সুন্নাতের আমল, এগুলো তখন ছোটখাটো বিষয় হয়ে গেল। ছোট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আমলটা ছোট? কথা বলেন না, কোনটা ছোট? মিসওয়াক এটা ছোট? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল যতবার আমার কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে, নবীজি বলছে খোদার কসম ততবার যাওয়ার সময় আমারে জিবরাইল মিসওয়াকের কথা বলে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন। তো শুধু কোরআন নাযিল করছে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে 24,000 বার। কয় হাজার বার? তো মিসওয়াকের কথা বলছে কয় বার? আপনি দেখুন এটা একটা সাধারণ বিষয়, আপনি যে বললেন সাধারণ বিষয়, এটা ছোট হয়ে গেল কেন? হ্যাঁ, এই জন্য ইসলামের আদনা থেকে কোন আদনা বিষয়কেও তুচ্ছ করা, সামান্য থেকে সামান্য বিষয়কেও ছোট মনে করার কোনো অবকাশ, কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আপনি করেন, কোনো অসুবিধা নাই। আপনি জিকির করেন, আপনি তাসবিহ পড়েন, আপনি ইশরাক পড়েন, আপনি আওয়াবিন পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি দস্তরখান বিছায় খানা খান, আপনি সুন্নাতের উপর আমল করে আপনি আরো সামনে আগে বাড়েন, আপনি তাজকিয়া আত্মশুদ্ধির মেহনত করেন, আপনি দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, আপনি মাদ্রাসার তালিমের মেহনত করেন, আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর মেহনত করেন, আল্লাহর রাস্তায় জান বাজি রাখেন, কিতাল ফি সাবিলিল্লাহ করেন, আল্লাহর জন্য জান দিয়ে দেন, আল্লাহর জান্নাত বুঝে নেন। কিন্তু পিছনটা বাদ দিবেন কেন? কথা বুঝছেন না? সামনে বাড়তে গিয়ে পিছন বাদ দিবেন কেন? পিছন বাদ দেওয়ার সুযোগ নেই। সমস্ত গুলোই আমল, সব আমল, দাওয়াত আমল, তাজকিয়া আমল, তাবলীগ আমল, তালিম আমল, জিহাদ আমল, সবই আমল, সবই আমল। কোন আমলকে ছোট করার কোন সুযোগ নাই। এই ছোটখাটো বিষয় যেটাই বলি, এইটা নিয়ে গেলেও অনেকের সাথে কথা হইলে এই ছোটখাটো বিষয় নিয়ে এগুলো নিয়ে এতটা আলাপ না করলেই ভালো। মানে যেটা করবেন আপনি এটা ছোট হয়ে গেছে, যেটা বলবেন ভাই এটা তো আপনি ছেড়ে দিচ্ছেন, এটা তো হয় উচিত হয় না। আহা, এখন ঐক্যের সময়, এখন ছোটখাটো বিষয় নিয়ে কি করেন না, ছোটখাটো বিষয় দেন। এখন ঐক্যের সময়ে সব ছেড়ে দিতে হইব, শুধু ঐক্য ইয়ে দেখতে হইব। কিতার উপরে ঐক্য বেতালে দিন যদি না থাকে, ইসলাম যদি না থাকে, আমার আল্লাহর বিধানে যদি লঙ্ঘন হয়, তো আমার আবার ঐক্য কিসের? আমাদের খতিব আজম
মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি রাহমাতুল্লাহ বারাকাতুহুল আলিয়া হযরত সরাসরি বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলছে কোরআনের বাঁধনে ঐক্যবদ্ধ হতে। বিহাবিলিল্লাহ মানে কোরআন, তোমরা ঐক্যবদ্ধ হও। জি না, আল্লাহ তাআলা এটা বলে নাই, তোমরা কোরআনের রশিতে ঐক্যবদ্ধ হও। আমি মিল করে না, আমরা একমত, আমরা 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 মিলে দিলে যেটা মাথার ধরে এটার উপরে একমত, এইটা একমত বলেন। হাবলুল্লাহ তো সরাসরি সমস্ত তাফসীরের মধ্যে আছে। হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ তো হুয়াল কোরআন, নবীজি বলছেন, এটা হাদিস তাফসীরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রশিতে তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলছেন আল্লাহর রশিটা কি? আল্লাহর রশি হলো বাংলাদেশের চলমান কোন একটা দল, কি মাহবুব ভাই এটা কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাবলুল্লাহ হুয়াল কোরআন, পুরা কোরআন হচ্ছে আল্লাহর রশি, এইটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। কোরআনকে কেমন বলে? হযরত বলছেন ঈমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে যার সাথে দূরত্ব তার সাথে ঐক্য হয় না। তার সাথে কি হয় না? না, এটা ছোটখাটো বিষয় না। ঈমান ছোট বিষয় না, ইসলামী আকীদা ছোট বিষয় না, ছোট বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য জিকির, তাসবিহ, তেলাওয়াত, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল আমল এগুলো ইসলামের ছোট বিষয় না, এগুলো সামান্য বিষয় না। কি মনে করে আমরা অনেক সময় আমাদের মাথায় এইটা ঢুকাতে আমল নসিব হয় না, আমল নসিব হয় না। আমার সাহেব বলছেন আমারে, আমি অনেক সময় এটা বলছি আপনাদের কাছে, 2013 সালে হযরত আমার একদিন সুধন্যপুর মাদ্রাসা যখন প্রথম চালু হয়, কাজ হইতেছে, মাদ্রাসার মাটি ফেলতেছে, মাদ্রাসা শুরু হবে রমজানের পরে। এই রমজানের আগে হুজুরে আমার একদিন জিজ্ঞাসা করছে, মাওলানা আপনি ইতিকাফ করছেননি? আমি বলছি না, শেষ দশকের ইতিকাফ। তখন হুজুরে আমারে বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, বুখারী হাদিস, সমস্ত কিতাবের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত কোন বছর নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন নাই। তাহলে তিনি মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, আপনি কখনোই করেন নাই, তো আপনার সাথে রাসূলের মিল কিসের? হাসরের ময়দানে জবাব দিবেন। নবীজি জিজ্ঞেস করলেন যে উম্মত আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, আজকে আপনি সুপারিশের জন্য আইলা, কি বলবেন? আমার মনে আছে আমি তখন বলছিলাম হুজুর না না, আমি হাসরের ময়দানে জবাব দেবো কেন? আমি এখন জবাব দিলাম যে আমি আর কোনোদিন ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ সেই 2013 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত ইতিকাফ আর ছুটে নেই, আলহামদুলিল্লাহ। আমি এটা এখন সহজ বিষয়, এটা জিন্দেগির অংশ মনে হয়, আমার খুব মজাদার মনে হয়। ইতিকাফে বসবো, এটার প্রতি একটা দিলের উৎসাহ আছে, উৎসাহ থাকে। এই বছর আমরা হযরতের সাথে প্রায় 1100-1200 মানুষ একসাথে এক মসজিদে ইতিকাফ করছি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে 1100-1200 মানুষ। এজন্য ছোট্ট থেকে ছোট্ট না ইতিকাফ, আপনি বলবেন আরে আপনি বইয়া রেখেছেন ইসলাম প্রতিষ্ঠা করা, সারা দেশে ইসলামের কত বিষয় আপনি আইছেন, এটা মসজিদে বইয়া তাও নেই, এটা নিয়ে আপনি একেবারে এই মানে এটার দিল একটা হালাই আর কি। যেটাই বলবেন হাতি আঁকা শরীরের মধ্যে, বেটা অন্ধ ব্যক্তি বলছে হাতি আঁকা দিতে, তো এখন ওই উল্কি দিয়া মানে যেটা দিয়ে সুইয়ের মতো ছিদ্র করে করে আঁকে, তো এখন হাতি আঁকা দিতে বলছে। তো যে বেটা আঁকে সে প্রথম সুই দিয়া যখন ঢাই দিছে সে করে উঠছে, এটা বলছে এখন কি বানাইতেছ? ও হাতির চোখটা লাগাইতেছিলাম, চোখ, চোখ ছাড়াও হাতি হয় বেটা, চোখ কাটা। এবারে আবার আরেকটা সুই দিয়ে ঢাই দিছে, এইবার বলছে এখন কি বানাইতেছ? হাতির কানটা লাগাই। আরে রাখ বেটা কান, বেটা কান ছাড়া হাতি বানাবে বেটা, মানে যেটাই বানাইতে কয় হে কয় এইটা ছাড়াও কি হয়? হাতি হয়। আসলে শেষ পর্যন্ত সব বাদ দিয়ে
মাকসাদ এটা, এমনটা না হওয়া চাই। বরং উচিত এটা ইনসাফ, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পুরা ইসলাম আমার, পুরা ইসলাম কার? আমার। আমি সবটা পালন করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো, আর যা কিছু থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, বর্জন করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকৃত কোন মুস্তাহাব আল্লাহ ছেড়ে দিতে বলছে না, নফল ছেড়ে দিতে বলছে না। কথা বলেন না কেন যে না এটা নফল, এটা তেমন কিছু না, এটা ফেলে দাও, এটা বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন যা কিছু নিয়ে এসেছেন সব ধরো, যা কিছু নিষেধ করেছেন সব বর্জন করো, সব বর্জন করো। আজকে দিন মানা মজবুতির সাথে, এটাকে বলা হয় সংকীর্ণতা, আর ছাড় দেওয়াটাকে বলে উদারতা। কথা বুঝছেন না? ছাড় দিলে আপনি এটাও ছাড় দিবেন, ওইটাও ছাড় দিবেন, কিছুই বলবেন না কোনোখানে দিনের কথা, তাইলে সেটা হবে উদারতা। আর যদি আপনি যে ভাই এটা শরীয়তে হারাম, এটা করা যাবে না, এটা শরীয়তে অনুমতি নাই, এই তো এটা সংকীর্ণতা, এটা হয়ে গেছে আমাদের সংকীর্ণতা। নাউযুবিল্লাহ। দ্বীনকে পেশ করা সংকীর্ণতা? আল্লাহর হুকুম বলা এটা কি সংকীর্ণতা হতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। চলেন বাকি তাসবিহগুলো পড়ে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহ।